বন্ধুগণ, আজকে আপনাদের শেখানো হবে ফিনো পেমেন্ট ব্যাঙ্কে মাইক্রো এটিএম যাদের আছে তারা কিভাবে চিপ কার্ড ইউজ করবেন এবং কিভাবে চিপের জন্য সফটওয়্যার আপডেট করবেন এবং কিভাবে নতুন ফিনো পেমেন্ট ব্যাঙ্কের এটিএম আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন। দেখতেই পাচ্ছেন ফিনো পেমেন্ট ব্যাঙ্কের এটা প্যাক্স D180 দেখিয়ে দিচ্ছি। মিনি এটিএম, এই দেখুন প্যাক্স D180 D180C, এইটা হচ্ছে ফিনো পেমেন্ট ব্যাঙ্কের মিনি এটিএম। তো এটাকে কিভাবে আপনারা সেটিং করবেন এবং কিভাবে আপনারা এর সাথে কানেকশান করবেন সেটা আপনাদের ফুল প্রসেস দেখানো হবে। তো ভিডিও দেখতে থাকুন। এরপরে আপনাদের যেটা করতে হবে, প্রথমে ফিনো পেমেন্ট ব্যাঙ্কের সাইটে লগ ইন হতে হবে। ফিনো পেমেন্ট ব্যাঙ্ক মিত্র যে অ্যাপটা আছে সেই অ্যাপে লগ ইন হয়ে যাবেন। প্রথমে এই দেখুন মিত্র অ্যাপে লগ ইন হতে হবে আপনাকে। প্রথমে এই মিত্র অ্যাপে আপনার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন। আইডি দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে চলে এসছে আমাদের ফিনো যে অ্যাপটা আছে। এখানে একটা অ্যাপে নতুন অপশান এসছে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন MATM EMV, এটা হচ্ছে চিপ কার্ড ইউজ করার জন্য এই সফটওয়্যারটা এসছে, নতুন আপডেট এসছে। প্রত্যেকেরই ফোনে এসে গেছে, যাদের আসেনি তারা অবশ্যই মিত্র অ্যাপটা আপডেট করে নেবেন। তো এরপরে আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে নাম চলে এসছে। এরপরে যেটা করতে হবে আপনাদের, এই যে MATM EMV, এটা আপনাকে করতে হবে কি, এখানে ক্লিক করতে হবে, একটা টাচ করবেন। দেখুন এর আগে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে AEPS বলে যে অপশানটা আসছে, এরপরে দেখুন মাইক্রো এটিএম, এটা আগের অপশান ছিল। আর MEMV এটা নতুন অপশান এসছে। MEMVতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একেবারে নিচে অপশান দেখুন মাইক্রো এটিএম বলে একটা অপশান আছে এখানে। আপডেট EMV, এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। আপডেট EMVতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কানেক্টিং প্যাক্স ডিভাইস আসছে। এখানে একটা কোড দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কোডটা সকলেরই ফোনে যাবে। এরপর আপনার প্যাক্স ডিভাইসে এই কোডটা এন্টার করতে হবে। কোডটা কিভাবে এন্টার করবেন তাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। কোডটা লিখুন চাচা। তো কোডটা কিভাবে দেবেন ওটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। টাইম আউট হয়ে গেল। এখানে বন্ধুরা, এখানে ক্যামেরা অন করা যাচ্ছে না, যার কারণে ক্যামেরা অন না করেই আমি কোডটা দিয়ে দিচ্ছি। আপনার প্যাক্স ডিভাইসে কোডটা দেবেন 342276। এরপরে ইন্টার মারবেন। ইন্টার বলতে সবুজ দেওয়ার পরে আপনাদের কানেক্টিং প্যাক্স ডিভাইস হবে, কানেক্ট হয়ে যাবে অটোমেটিক। এখানে দেখুন কানেক্ট হওয়ার পরে এখানে 4টে অপশান আসবে। 4টে অপশান আসার পরে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন। একেবারে নিচে কোনো অপশানে ক্লিক করার দরকার নেই, ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনাকে যেটা দেখাবে সেটা আপনাকে আমি ক্যামেরাতে এখন দেখাচ্ছি। দেখুন আপনার যেটা দেখাবে সেটা হচ্ছে আপনার ডিভাইসে এইভাবে কমপ্লিট 4%, 5%, এরকম করে 100% এটা উঠতে থাকবে। 100% যতক্ষণ না হয় ততক্ষণ ওয়েট করবেন। এটা 2-3 বার অটোমেটিক রিস্টার্ট হবে, 3-4 বার রিস্টার্ট হবে, তারপরে কাজ সাকসেসফুল হবে। তো এইভাবে ওয়েট করবেন। আপনার ফোনেতেও মানে এই পার্সেন্ট বাড়তে থাকবে এবং আপনার এই প্যাক্স ডিভাইস ফিনো পেমেন্ট ব্যাঙ্কের এতেও কিন্তু পার্সেন্টেজ বাড়তে থাকবে। এবং ওপরে অবশ্যই ব্লুটুথ চিহ্নটা আগে দেখে নেবেন আছে কি না। ঠিক আছে, আমি কিছুটা ভিডিও পজ করছি, এরপরে আবার চালু করব। তো বন্ধুরা, এখানে এই পর্যন্ত এসেছে। এরপরে দেখুন, এরপরে যেটা করতে হবে, এই পরের অপশানগুলো আবার ডাউনলোড অপশানে ক্লিক করবেন। বলছে জেনারেল এরর, আরও একবার ট্রাই করতে হবে। ডাউনলোড অপশানে মারলে জেনারেল এরর দেখাচ্ছে। তো এক্ষেত্রে 2 নম্বর। তো আমরা আরও একবার ডাউনলোড অপশানে মেরে দেখবো, আবার জেনারেল এরর আসছে। পরের অপশানগুলি টিক হচ্ছে না, এটা সাধারণত আসে না। ব্যাক করলে কাজ নিয়েছে।
চালু হলো ভিডিও, হুম ভিডিও চালু। না না। তো বন্ধুরা ভিডিও করতে করতে কোনোভাবে ওটা লিঙ্ক চলে গিয়েছিলো, আরও একবার আমরা করছি, দেখুন পার্সেন্টেজ উঠছে, কমপ্লিটেড 26% হয়েছে, এটা 100% হবে। তো এরপর আবার ফিনো পেমেন্ট ব্যাংকের যে সফটওয়্যার আছে সেখানে আপনাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি, দেখুন আপডেটিং হচ্ছে। আমার যে প্যাক্স ডিভাইস আছে সেখানে 30% হয়েছে, ওটা 100% হবে, হওয়ার পরে অটোমেটিক রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার পরে আপনার 2 থেকে 3 বার রিস্টার্ট হবে, তারপরে আপনার সমস্ত ডিভাইস কিন্তু কাজ হবে। তো যাই হোক, এখন হচ্ছে, কিছুক্ষণ ভিডিও থামাচ্ছি। দেখুন এখানে কিন্তু আপডেটিং হচ্ছে, এর মধ্যে একবার আমার মেশিনটা রিস্টার্ট হয়ে গেছে অটোমেটিক, এবং এখানে দেখুন কানেক্টিং প্যাক্স ডিভাইস লেখা উঠছে, এবং আবার কমপ্লিট 15%, 60%, 76%, আবার একবার দুবার হলো, মানে দুটো আমার এখানে সফটওয়্যার রাইট চিহ্ন পড়লো, দুবার রিস্টার্ট হলো, এবং 3 বারের মাথায় এখনও কমপ্লিট 71%, এগুলো চচ্চর করে হয়ে যাবে, মানে এগুলো ইনস্টল হচ্ছে আপনার প্যাক্স ডিভাইসে। 3 বার হয়ে গেল, এরপর 3টে এখানে রাইট পড়ে গেল, আবার একবার কমপ্লিট হবে। টোটাল 4টে সফটওয়্যার, 4টে সফটওয়্যারই কিন্তু ওই 4 বার আপনার 100% করে ইনস্টল হবে। প্রথমে অল ডাউনলোড হবে, তারপরে 4টে পরপর ইনস্টল হয়ে যাবে। 4টে পরপর ইনস্টল হওয়ার পরে আপনার পুরো মেশিনটা রিস্টার্ট হবে। আপনার যে প্যাক্স D180 ডিভাইস আছে সেটা কিন্তু পুরো রিস্টার্ট হবে। দেখুন আমার 62% হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে রিস্টার্ট হয়ে যাবে। তো রিস্টার্টটা কীভাবে হবে ওটাও আপনাদের দেখাবো, দেখাচ্ছে আপনাদের ক্যামেরা করে। এই দেখুন 95% হওয়ার পর কমপ্লিট 100%, ওয়েট প্রসেসিং, ওয়েট করতে বলছে। এরপর দেখুন ওয়েলকাম হয়ে গেছে, মানে আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো এরপরে আরও একবার আমরা মিত্র অ্যাপটা খুলছি, এখানে দেখুন ফাইল ডাউনলোডেড সাকসেসফুলি, ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পর আপনার কিন্তু কাজ শেষ, এবার আপনাকে ট্রানজ্যাকশান করার পালা। আপনারা এতদিন যেটার আশায় ছিলেন যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কার্ডের মাধ্যমে কাজ করবেন, কোনো রকম সোয়াইপ ছাড়া। তো এক্ষেত্রে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই যে এটিএম ইএমভি অপশানটা আছে, এইটাই টিক করবেন। করার পরে একেবারে নিচের দিকে দেখুন, নিচে থেকে 2 নম্বর মাইক্রো এটিএম ট্রানজ্যাকশান, ওই অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করে পেয়ার করে নেবেন, পেয়ার করে প্যাক্স ডিভাইসে ক্লিক করবেন, পেয়ার অপশানে ক্লিক করবেন। পেয়ার অপশানে ক্লিক করার পরে আপনার এখানে অটোমেটিক ব্লুটুথ ডিভাইসের সিরিয়াল নাম্বার চলে আসবে, আপনার যে প্যাক্স ডিভাইস আছে তার। আপনার এটিএম কার্ডটা বার করুন, চিপওয়ালা এটিএম কার্ড। এই যে ডিভাইসের সিরিয়াল নাম্বার আসার পর এখানে আপনি একবার টিক করবেন, টিক করার পর কানেক্টিং দেখাবে। কানেক্টিং দেখাবার পরে এখানে দেখুন ব্লুটুথ ডিভাইস নাম্বার দিয়ে বলছে সাকসেসফুলি পেয়ার্ড, ওকে অপশানে ক্লিক করবেন, অ্যালাও অপশানে ক্লিক করবেন। অ্যালাও অপশানে ক্লিক করার পর ফিনিশ অপশানে ক্লিক করবেন। আরও একবার এটিএম ইএমভি অপশানে ক্লিক করবেন, 3 নম্বর অপশানে মারবেন মাইক্রো এটিএম ট্রানজ্যাকশান, মারার পর অ্যালাও, অ্যালাউ করার পর আবার অ্যালাও, ঠিক আছে। অ্যালাউ করার পরে এখানে দেখুন ব্যালেন্স ইনকোয়ারি অপশানে আমি ক্লিক করছি। এরপর নেক্সট অপশানে ক্লিক করলেন, এখানে সোয়াইপ বলছে, আর আপনার প্যাক্স ডিভাইসে কি বলছে দেখুন, বলছে সোয়াইপ আর ইনসার্ট কার্ড, ইনসার্ট করুন তো কার্ডটা ওইভাবেই প্রবিষ্ট করান। এই দেখুন ইনসার্ট কার্ড করার পরে দেখুন ভালো করে, আমরা কিন্তু সোয়াইপ করিনি, বলছি ইন্টার পিন, পিন দিয়ে দিচ্ছে, চাচা পিন দেন। পিন দেওয়ার পর সবুজ টিপতে বলবে, সবুজ টিপবেন। সবুজ টিপার বলছে ওয়েট। তো এরপরে কি বলছে দেখুন, আমরা একেবারে সরাসরি চলে যাব ফিনো পেমেন্ট ব্যাংকের। এখানে দেখুন সোয়াইপ হয়ে গেছে। এরপর নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পরে বলছে প্লিজ রিমুভ কার্ড, দাঁড়ান এক সেকেন্ড, প্লিজ রিমুভ কার্ড দেখাচ্ছে দেখুন, প্লিজ রিমুভ কার্ড, কার্ডটা বার করুন। কার্ডটা বার করার পরেই কিন্তু আপনার ব্যালেন্সটা শো হয়ে যাবে। এবার আপনার ফিনো অ্যাপে দেখাচ্ছে, দেখুন ব্যালেন্স দেখিয়ে দিয়েছে অ্যাকাউন্ট নাম্বার 9 আর লেজার ব্যালেন্স 14 টাকা 26 পয়সা।
মাইক্রো এটিএম ইএমবি সাকসেসফুল, এখানে একটা ফিনিশ অপশান আছে আর একটা ডু মাইক্রো এটিএম ট্রানজ্যাকশান, ডু এইপিএস ট্রানজ্যাকশান। এইভাবে যদি কাজ করেন বন্ধুরা, অবশ্যই আপনারা মানে এরপর থেকে কার্ড আর সোয়াইপ করতে হবে না, শুধুমাত্র চিপ ইনসার্ট করলেই সঙ্গে সঙ্গে আপনার ট্রানজ্যাকশান হয়ে যাবে খুব ইজিলি। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনাদের একটা সোয়াইপ করে দেখিয়ে দেবো, সোয়াইপ করে কিভাবে ট্রানজ্যাকশান করতে হয়। ফিনিশ অপশানে ক্লিক করলাম, ফিনিশ অপশানে ক্লিক করার পরে আমরা এই ইপিএস আছে, এরপরে দেখুন মাইক্রো এটিএম বলে একটা অপশান আছে। মাইক্রো এটিএম অপশানে যাওয়ার পর মাইক্রো এটিএম ট্রানজ্যাকশান অপশানে ক্লিক করব। মাইক্রো এটিএম ট্রানজ্যাকশানের পর সোয়াইপ বলছে, দাঁড়ান এক সেকেন্ড, সোয়াইপ করার আগে সোয়াইপ বলছে। এবার দেখুন আপনার যে প্যাক্স মেশিন আছে ওতেও কিন্তু সোয়াইপ বলছে, ওতে সোয়াইপ করুন, খাড়া করুন না, খাড়া করুন, খাড়া পুরো, এইভাবে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পরে দেখুন আপনাদের যেটা বলবে প্লিজ ইন্টার পিন দিয়ে দেন। দেখুন পিন দেওয়ার পরে সবুজ মারতে হবে, সবুজ চেপে দেওয়া হয়েছে। এরপরে আপনাদের যেটা করতে হবে, আবার আমি অ্যাপে চলে আসলাম, এরপর নেক্সট অপশানে ক্লিক করলাম। এখানে বলছে ক্যাশ উইথড্রল আর একটা হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি, তাহলে আমরা ব্যালেন্স ইনকোয়ারিতে মারবো। নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে আবার দেখুন 14 টাকা 26 পয়সা আপনার কিন্তু ব্যালেন্স দেখিয়ে দিয়েছে। তাহলে এইভাবে সোয়াইপ করেও আপনারা কাজ করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যাদের কোনো সমস্যা হবে অবশ্যই ডিসক্রিপশান বক্স থেকে নাম্বার নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা কল করবেন। আমার সময় হলে তবেই আমি কল তুলতে পারবো, কারণ আমিও আপনাদের মতো একজন রিটেলার। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।